আসসালামু আলাইকুম। আজকে সবাই আসলাম একটি পিকনিক আয়োজনে। এই পিকনিক দেখুন আমাদের আপুরা, বাবিরা, দিদিরা কি করে। তারা আজকে অনেক কাজ করতেছে, রান্নায় ব্যস্ত, কুড়াকাটার জন্য ব্যস্ত আছে সবাই। দেখুন এই যে তাদের রান্নার টিপস চলতেছে। এই যে আমার বৌদি খুব ব্যস্ত, খুবই কাজ করতেছে আজকে, যা বলার বাহিরে। এই আমার আর এক আভা আছে, তিনি অনেক ব্যস্ত। তিনি কি করতেছে, এই যে আমাদের মাংসগুলা দুই মুচ একটু সাফ করতেছে, ঠিক আছে। আমার এখানে একটু আপু আছে, উনি কি করতেছে, আন্ডা ছিলতেছে। মানে উনি সহজ কাজটা বেছে নিয়েছে, কারণ যাতে কষ্ট না হয়। দেখছেন, এটা হচ্ছে মেয়ে মানুষ। মানে ভাবিরা কি কষ্ট করতেছে আর বোনেরা কি করতেছে, সহজ কাজটা বেছে নিয়েছে। মাগো, এই আমার আরেক ভাবি। আরে ভাবি একটু হাই বলেন না। ও হ্যালো, এটা কে? ও যা, এটা আমার ম্যাডাম না। আরে কি করে, মাছ করে, তার মানে কাজ বাঁচি নিছে কম। ইসা মাছ খাইবেন? খাইবেন? আচ্ছা খাইবেন, ভালো আছে। কোথায় আসতো? তখন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম একজন রমণী আপু ডিম চিলতেছে কাজের ফাঁকে। এখন দেখুন আরো 4-5টা রমণী আপু চলে আসছে। মানে সহজ কাজটাই বেছে নিছে তারা। কি করবে, এই দেখুন আমার আপুরা, রমণী আপুরা সহজ কাজটাই বেছে নিয়েছে। তখন দেখাচ্ছিলাম একজন, এখন হচ্ছে 4 জন। দেখছেন, মেয়েরা তো আসলে কাজে ফাঁকি বাস, তার প্রমাণ দেখুন। নাহলে এই সাদা ডিম ছিল কেউ ছিল মাছ। এই যে আমাদের মেম্বাররা, অডিয়েন্সরা ওইখানে সবাই ঘুরে ফেরা করতেছে। এই যে আমি জমিকে দেখাচ্ছি, রাব্বি ভাই যিনি মেন উদ্যোক্তা, তিনি এই মুহূর্তে লাড়কি নিয়ে আসতেছে, আমরা তার ভিডিও করতেছি। এই যে ভোট, এই ভোট দিন মতো আসলে আগুনটা জ্বালানো হবে, কিন্তু এই আগুনটা অনেকক্ষণ বেশিক্ষণ জ্বলবে, কারণ এটা যেহেতু ভুসি ভোট, এটা আমরা চলে দেওয়ার সাথে আগুনটা জ্বলে যাবে। এই যে নিরিবিলি পার্ক। হ্যাঁ, এই যে আমাদের ভাই ব্রাদাররা অনেক কাজ করতেছে আজকে, তারা অনেক ব্যস্ত। কিভাবে কাজ করতে হয়, কিভাবে রান্নাবান্দি করতে হবে, তা নিয়ে আজকে ওরা কাজ করতেছে। যে আমাদের টিম মেম্বারের সবচেয়ে প্রধান যিনি আয়োজন করছে আমাদের, আমরা তাকে দেখাচ্ছি। চুলার এটা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে আমরা চাইলে প্রতি সময় আমরা রেস্টুরেন্টে খাইতে পারি, কিন্তু রেস্টুরেন্টে খাওয়ার মধ্যে আর নিজে রান্না করে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য। আমাদের আয়োজনটা হলো সবাই মিলে, এটা ব্যতিক্রমধর্মী। যেমন একটা সময় আমরা জলাবাতি গেছি, সবাই মিলে একসাথে ঘর থেকে চাল চুরি করতাম, ডাল চুরি করতাম, তারপর মুরগি জবাই করে নিজেরা রান্না করে নিজেরা খাইতাম। শ্যামের উদ্যোগ আমাদের এটা। আমি চাই সবাই মিলে আমরা কাজ করব, সবাই মিলে আমরা একসাথে খাবো, এটা আমাদের মূল লক্ষ্য। উদ্যোগটা একবার তো নিয়েছে রাব্বি ভাই, আমি রাব্বিকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা আমাদের উপহার দেওয়ার জন্য, এই আয়োজনটা করার জন্য। তো অনেক সবাই যখন একসাথে কাজ করে, যখন সবাই একসাথে ক্লান্তি হয়ে যায়, তা আমরাও চাই একটু সবাই একটু হাসি খুশি থাকি, সবাই চাই একটু হাসি খুশি থাকি, সবাই চাই একটু মজা করি, আনন্দ করি বাইরে গিয়ে। যখন রাব্বি ভাই একটা কথা বললো যে রেস্টুরেন্টে সবাই খাইতে পারি, কিন্তু রেস্টুরেন্ট থেকে আমরা একটা সবাই একটা নিরিবিলি জায়গায় একটা পিকনিক করি, নিজের মতো একটা রান্না বান্না করে যদি খাই, ওইটা একটা মজা আলাদা। ঠিক আছে, তা আমরা চাই যে আমরা যেন পরবর্তীতে সবাই একসাথে আরো করতে পারি, এই আয়োজনটা আরো করতে পারি, বড় বড় করতে পারি। ঠিক আছে, আমাদের মেম্বার আরো যেন বাড়তি হয়। ঠিক আছে, খুব কষ্ট করে আর কি নিয়ে আসতেছে। আসলে এটা হচ্ছে পিকনিকের মজা। চুলা বসানোর জন্য এটি ব্যবস্থা করতেছে আমাদের রাব্বি ভাই, খুব ব্যস্ত। উনি খুবই কর্ম নিয়ে ব্যস্ত আছে আমাদের এই আয়োজনটা নিয়ে। আমরা খুবই উদ্যোগিত, অনেক খুশি ওনার জন্য। পরিবেশটা আছে, আসলে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, অসাধারণ পরিবেশ। বসা 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 বাবা। আগুন আমরা যে পার্কে আসছি এটা হচ্ছে চট্টগ্রাম সাগরিকা আপনার স্টেডিয়ামের অপর পাশে নিরিবিলি পার্ক বলে, যেটাকে যেখানে কিছু কিছু ভিউ আমি আপনাদের দেখাচ্ছি। কিছু সুন্দর পরিবেশ, আমার খুব ভালো লাগছে। বিশেষ করে এই যে জায়গার বৃত্তটা, আসলে বৃত্ত অনেকটা সুন্দর দেখুন। ঠিক আছে, এটা অনেকটা সুন্দর। তার পাশাপাশি লক্ষ্য করলাম এখানে তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ, এই তেঁতুল গাছটা আসলে তেঁতুল আছে, খুব ভালো লাগছে। যারা আসি নিরিবিলি তো, মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ। নিজেরে লাগাইলাম, কিন্তু ডং করে সবাই দাঁড়াইলাম। দাঁড়ানোর পর দেখতেছে এখানে চট করে লিখতে বাজে উঠতেছে, ঘুরে ঘুরে বলা ডিস্টার্ব করে। দেখো লাল গরু, গোলাপি গরু, সাদা গরু, কিন্তু লাগতেছে জানালে কবুতরের মতো। তার মধ্যে আমাদের সাগমা ভাই বলে দেখো হাই ভাই, হাই হাই বলে দেখো হাই হাই হাই। পিকনিক উপদেষ্টাকে দেখো একটু, পিকনিক উপদেষ্টা কালো প্যান্ট সাদা গেঞ্জি, লড়তে ভাই খাবো বেশি। এই এটা ছোট ব্লগার অনেক
ভাই আমি ব্লগে ভালো করে চেয়ে দিক আমি দাঁড়াও দাঁড়াও ওই হাই গাইস দেখতে আমাদের সুন্দর সুন্দর রমণী আপুরা দাঁড়িয়ে আছে, তাদেরকে আমরা কিছু বলতে চাচ্ছি কিন্তু তাদের থেকে কিছু শুনবো কিনা, তাদের কাছে যাই, গিয়ে তাদের অনুভূতিটা কি তা জেনে আসি। এখানে সাদা ভাত, বেগুন ভর্তা, লট্টে ফ্রাই নাকি রে, জি জি লট্টে ফ্রাই, টমেটোর চাটনি, ডিম, তারপর আছে ওমা চিংড়ি, তারপর আছে চিকেন, তারপর এটা হচ্ছে পাতুরির মশলার ডাল। ওকে, আর কি আছে সালাদ। আমাদের মাঝে এখন খাবার বিতরণ চলতেছে, সবাই প্রস্তুত হয়ে গেছে, আমাদের রমণী আপুরা, সুন্দর সুন্দরী আপুরা। Okay. बाद में न कहना कुछ भी, पहले ही दे दूं वार्निंग। पार्टी चलेगी टिल 6 in the morning, जी भर के ना चले बेबी ना। ওকে, আসলে আমি আব্দুল্লাহকে আগে বলছি, আমাদের পিকনিকটা আসলে আমরা সবসময় রেস্টুরেন্টে খাওয়া খাই। আমরা সবাই মিলে, মেয়েরা রান্না করছে, তারপর ছেলেরা বাজার করছে, এভাবে আমাদের পিকনিকটা আসলেই অনেক সুন্দরভাবে আমরা করতে পারছি। ছেলেরা অনেক কষ্ট করছে, মেয়েরা অনেক কষ্ট করছে, আমরা সর্বদিক দিয়ে হ্যাপি। আমরা পিকনিকের আয়োজন করতে পারি, আসলে আমি গর্বিত। সবাই অনেক ফ্রেন্ডলি। আজকে তোমার পিকনিকের অনুভূতি কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে, যতটুকু আশা করছি তার থেকে বেশি, বিশেষ করে রান্নাটা মাশাআল্লাহ। থ্যাংক ইউ। মানে কি বলবো, আর অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে, যতটুকু ভাবছি তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। এবার আরো মন্ডল অনেক অনেক সুন্দর হয়েছে, সামনে আরো ভালো করার ইচ্ছা আছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, পিকনিকের অনুভূতি কেমন লাগছে তোমার থেকে? অনেক অনেক ভালো লাগছে। তুমি কি রাঙ্গামাটি থেকে চলে আসছো পিকনিক করার জন্য? না, খাগড়াছড়ি থেকে। দেখছেন দর্শক, খাগড়াছড়ি থেকে চলে আসছে আমাদের পিকনিক উপভোগ করার জন্য। কত দারুণ লাগতেছে আমরা আজকে এরকম একটা পিকনিকের আয়োজন করতে পেরে। থ্যাংক ইউ।